বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সো ইন মাই লাস্ট ভিডিও আই said that I will make more videos like this way, and also I will share some information regarding study in South Korea, living in South Korea. So if you enjoy my content, please like, follow and share with your friends. So let's get started for today's topics. তো আজকে আমি কথা বলবো সাউথ কোরিয়াতে সবাই করে থাকেন আমার কাছে। সেটা হচ্ছে আপনার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর এখানে কি আপনি থেকে যাওয়ার সুযোগ আছে কি না, কিংবা ওয়েটা কি। সো আমি একটু ডিটেলসে আজকে বলে দিব যেন হচ্ছে আপনাদের জন্য ইউজফুল হয় এই কন্টেন্টটা। সো আপনি যখন হচ্ছে পড়াশোনা করতে আসবেন, আপনার যদি হচ্ছে ইপিতে আসেন কিন্তু ব্যাচেলার প্রোগ্রাম আসেন, সো আপনার ভিসা ক্যাটাগরি হচ্ছে ইপি দিয়ে শুরু করি, তাহলে হচ্ছে প্রত্যেকটা ভিসা ক্যাটাগরি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দেওয়া যাবে। সো আপনি যখন হচ্ছে ইপিতে আসবেন, আপনার ভিসা ক্যাটাগরি থাকবে হচ্ছে D47। সো D47 থেকে হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরি হবে D2 হচ্ছে যেটাকে নর্মাল ভিসা বলা হয়, নর্মাল ব্যাচেলার কিংবা হচ্ছে স্টুডেন্ট ভিসা যেটাকে বলা হয়। সো ওই D2তে আসার পর আপনার যখন হচ্ছে পড়াশোনা কমপ্লিট হবে, সো পড়াশোনা কমপ্লিট হওয়ার পর আপনার ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে D10। আপনার যখন হচ্ছে পড়াশোনা শেষ হয়ে যাবে, আপনি জব সার্চিং ভিসাতে যাবেন, যেটাকে বলা হয় D10। সো ওই D10 ভিসা হওয়ার পর আপনি যখন হচ্ছে একটা জব পেয়ে যাবেন এবং ওই জবের আন্ডারে আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে হয়ে যাবে E7। সো E7 থেকে হচ্ছে আপনি গভর্নমেন্ট বিভিন্ন হচ্ছে প্রজেক্ট আছে, তারা হচ্ছে F2R অফার করে থাকে। এটা প্রভিন্স ওয়াইজ হচ্ছে F2R অফার করে থাকে, যেটার জন্য স্পেসিফিক আপনার কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, এবং এই রিকোয়ারমেন্টের ভিতর হচ্ছে সব থেকে যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজগত দক্ষতা, যেটাকে বলা হয় টপিক। সো আপনাকে হচ্ছে টপিক এক্সাম দিতে হবে, কিন্তু কেআইপি ইমিগ্রেশন থেকে হচ্ছে একটা কোর্স করানো হয়, সেটাও যদি আপনি কমপ্লিট করেন সেটাকেও টপিকের মতো মূল্যায়ন করা হয়। সো ওই কেআইপি ওই কোর্স কিংবা হচ্ছে আপনাকে টপিক লেভেল 3 কিংবা 4 কমপ্লিট থাকতে হবে আপনার F2R করার জন্য। সো আপনার যদি এই ল্যাঙ্গুয়েজগত এই দক্ষতাটা থাকে, তাহলে আপনি প্লাস আদার্স কিছু ক্রাইটেরিয়া এগুলো ফলো করেছে আপনি F2R করতে পারবেন। এবং F2R যদি আপনি 5 বছর থাকতে পারেন, যেটা আগে ছিল 5 বছর, বাট এখন হচ্ছে এটাকে 3 বছর করা হচ্ছে। সো 3 বছর থাকতে পারলেই হচ্ছে আপনার তখন ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে F5, যেটাকে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি বলা হয়। এবং F5-এ হচ্ছে এভাবে হচ্ছে আপনি 5-7 বছর থাকতে পারলে আপনার পাসপোর্ট হবে। সো এই হচ্ছে A to Z, যেটা হচ্ছে মোটামুটি সাউথ কোরিয়াতে থাকার ওয়ে। আর এখন হচ্ছে অনেক সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট। সো এখন এই বিষয়গুলো অনেকটাই ইজি। সো আপনি যদি প্ল্যান করে আসতে পারেন এখন থেকে, যারা হচ্ছে ইপিতে আসবেন, অ্যাটলিস্ট আপনার 5-6 বছরের নর্মাল থাকতে হবে এখানে, আপনার পড়াশোনা কমপ্লিট করছে, তারা যদি এখন থেকে প্ল্যান করে আগান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি এখন সাউথ কোরিয়াতে আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করা পসিবল। সো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে।